আসসালামু আলাইকুম। এই আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজিমনগর স্টেশন এটি লালপুর উপজেলায় অবস্থিত। এই স্টেশনে একসময় অনেক আসা হতো। সে উদ্দেশ্যেই মূলত আরও একবার এই স্টেশনে পা রাখা। তো এরপর এই স্টেশন ঘুরে যাব এই স্টেশনের পাশে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলে। তো চলুন, ততক্ষণে সাথেই থাকুন। এই আজিমনগরে অবস্থিত লালপুর উপজেলা সদর। তো এটা হচ্ছে বাওড়া ব্রিজ, যেগুলোতে পূর্বে যাওয়া হয়েছে। তো এবার আসি এই তো নর্থ বেঙ্গল সুগার মিল। সুগার মিলের কিছু ছবি এবং ভিডিও দেখে নেই। নর্থ বেঙ্গল সুগার মিল এটি 1933 সালে ব্যক্তি মালিকানাধীনভাবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1965 সালে রাষ্ট্রীয় মালিকানাধীনভাবে আসে এবং স্বাধীনতা লাভের পর এটি বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান হয়, যার অবস্থান লালপুর উপজেলা এর গোপালপুর পৌরসভাতে, অর্থাৎ আজিমনগর স্টেশন থেকে একদম কাছে। এই চিনিকলটিতে একটি বৃহদায়ন শিল্প কমপ্লেক্স, চিনি কারখানা, বাণিজ্যিক খামার, জৈব সার কারখানা এবং অফিস এবং আবাসন ভবনের সমন্বয়ে গঠিত। এখানে চিনি ছাড়াও চিটাগুড় উৎপাদিত হয়। বিশাল এই কারখানা এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও খুব একটা বেশি টাইম দিইনি কিংবা কারখানার ভেতরেও প্রবেশ করিনি, কারণ দর্শনারী টিকিট কাটতে হলে আবার এই সামনের ভবনে যেয়ে আবার এখানে আসতে হবে, যেটি সময় সাপেক্ষ ছিল, কারণ আমাদের আবার অন্য দিকেও যেতে হবে। এজন্যই মূলত এই কারখানার এই সামনের অংশ থেকেই আমরা আবারও ব্যাক করি। সুগার মিল নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলেই হরিয়ানের ভিডিও রয়েছে, সেটি দেখে নিতে পারেন। আর এই তো কাঁচামাল বাইরে থেকে এনে এখানেই নামানো হচ্ছে। এখানেই এই কুসরগুলো রিফাইনিং অর্থাৎ পরিষ্কার হয়ে ভেতরে প্রবেশ করবে। আর এই তো সব লোডগুলো এখানে রয়েছে, যেগুলো বিভিন্ন এই কুসরের সেন্টার থেকে আনা হয়ে থাকে এই কারখানায়। গাছের অনেক পুরাতন গাছ। এবার চলেছি শহীদ সাগর এর উদ্দেশ্যে। শহীদ সাগর মূলত একটি স্মৃতিস্তম্ভ, যেটি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নাটোরের এই নর্থ বেঙ্গল চিনি শিল্পে সংগঠিত একটি গোপালপুর গণহত্যা নামে পরিচিত। এটি মূলত একটি পুকুরকে কেন্দ্র করে, যার পানি 1971 সালের 5ই মে জমাট বেঁধে লাল হয়েছিল শহীদদের রক্তে। মূলত 1971 সালের 5ই মে গোপালপুরের আজিমনগর এলাকার এই সুগার মিলের কর্মকর্তা কর্মীরা সবাই কাজে ব্যস্ত ছিলেন। ওই দিন সকাল 10:30টায় দেশীয় দোসররা দের সহায়তায় হঠাৎ পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালায়। নিরস্ত্র শ্রমিক, কর্মচারী সহ শতাধিক মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে গোপাল সাগর পুকুর পাড়ে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হানাদাররা। ওই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র কয়েকজন। জনশ্রুতি আছে, স্বাধীনতার কয়েক বছর পরেও
এই পুকুরের পানির রং শহীদদের জমাট বাঁধা রক্তে লাল হয়েছিল। একটি ভ্যান নিয়ে এবার এই গোপালপুর আজিমনগর থেকে ছুটে চললাম ওয়ালিয়া এর উদ্দেশ্যে। ওয়ালিয়া একটি ইউনিয়ন পরিষদ। এই হাতের ডান দিকের রাস্তাটি চলে গেছে বনপাড়া অর্থাৎ বড়াইগ্রাম উপজেলায়, আর এই বাম দিকের রাস্তাটি চলে গেছে বাওয়েট তথা দয়রামপুর এর উদ্দেশ্যে, যেটি কিনা বাগাতিপাড়া উপজেলায় অবস্থিত। একসময় এই ওয়ালিয়া বাজারে অনেক আসা হতো, সে হিসেবে আবারও এই তো আসা। তো এই তো ছুটে চললাম দয়রামপুর এর উদ্দেশ্যে অর্থাৎ কাদিরাবাদ ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে, অর্থাৎ বাওয়েট এর উদ্দেশ্যে। যাওয়ার পথের এই রাস্তাটি সবার দৃষ্টি কাড়বে। বেশ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি এই রাস্তাটি। রাস্তার দুই ধারে খেজুর গাছ, তার সাথে এই বসন্তকালের স্পেশাল গাছ, সেটি হচ্ছে এই শিমুল ফুলগুলো। সবুজের মাঝে এই লাল ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর এটি হচ্ছে এই বসন্তকালে স্পেশাল, সেটা হচ্ছে এই শিমুল। তো এই তো চলতে থাকলাম আর রাস্তার দুই ধারের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমি আর সানি ভাই আজকের এই এক্সপ্লোর, পুরাতন জায়গা এক্সপ্লোর, আটঘরিয়া সুইচ গেট, মানে আগে প্রায় আসা হতো। তো এই স্মৃতিচারণ করতে একবার ঘুরতে আসা সুইচ গেট। সামনের এই ছোট্ট সুইচ গেটটি বড়াল নদীর সুইচ গেট, যেটি কিনা বনপাড়ার দিকে চলে গেছে। আর এই আটঘরিয়া সুইচ গেট, যেটি কিনা বর্তমানে বড়ালের প্রধান প্রবাহ, সেটি নদীর নাম চেঞ্জ হয়ে এই স্থানটিতে নাম হয়েছে নন্দীকুজা। অর্থাৎ যে একটি ছোট্ট সুইচ গেট দেখালাম, সেটি হচ্ছে মূলত বড়াল নদী, যেটির বর্তমানে মরা প্রবাহ, অর্থাৎ একসময় সেটি অবশ্যই একটি বড় প্রবাহ ছিল, বর্তমানে যদিও মরা অবস্থা, সেটি চলে গেছে বনপাড়া বড়াই গ্রামের উদ্দেশ্যে। আর এই নন্দীগুজা নদী যেটি, এটি হচ্ছে এই আটঘরিয়া সুইচ গেট। এখানে আবারও নদী শাসন করে এটি চলে গেছে গুরুদাসপুরের উদ্দেশ্যে, যেটি কিনা আত্রাই নদীতে মিলিত হয়। হেঁটে হেঁটে তো একবার গেছিলাম না ওইদিকে। ভ্যান তো দেখছি। হুম। না না, চালান লাগে রেগুলেটর। হুম, চ্যানেল রেগুলেটর এগুলো আমাদের এখন ওই একেবারে নিচ দিয়ে একটু একটু পানি যাচ্ছে, ওইটাই বেরোচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচারে ছিল। আর রাবার ড্যামটা কি অটোমেটিক কাজ করে? হ্যাঁ, ওটা অটোমেটিক। ওর কিরকম পানি বেশি হলে ফুলে যায় নাকি? ফুলে উপরে উঠে যায়? ধুপোয়েল বাজার থেকে 10 টাকা ভাড়ার বিনিময়ে এই স্থানটিতে ঘুরে যেতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এটি হচ্ছে বাওয়েট, অর্থাৎ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই খালটির ওপারে কাদিরাবাদ সেনানিবাস। সেনানিবাসের ঠিক পিছেই এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, যা 2015 সালে স্থাপিত হয়। এই তো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে সুদীর্ঘ 4 বছর কাটানো হয়েছে। সেই স্মৃতিচারণ করার উদ্দেশ্যেই মূলত এই 1 বছর পর আসা এখানে।
তো এটা হচ্ছে মূল প্রশাসনিক ভবন, আর এটা হচ্ছে পুকুর। এটা হচ্ছে বাওয়েট সেন্ট্রাল মস্ক। ওগুলো ভেঙে একটু একটু পিছে বাড়াইছে দিয়ে এগুলো দেয়ালটাকে দিয়ে আর সুন্দর করেছে। এটা হচ্ছে বড়াল হল, যেটি কিনা ছাত্রদের প্রধান হল। এই হলেই 214 নাম্বার রুমে থাকা। এটা হচ্ছে দয়রামপুর ইউনিয়ন পরিষদ, অর্থাৎ দয়রামপুর এটি একটি ইউনিয়ন। এটা হচ্ছে দয়রামপুরের বড়াল ব্রিজ, অর্থাৎ বড়াল নদীর উপর এই ব্রিজটি। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি এই শুষ্ক মৌসুমে এই নদীর অবস্থা। এই নদীর বাম পাশে বাগাতিপাড়া উপজেলা তথা দয়রামপুর, আর এই ডান দিকের এটি হচ্ছে লালপুর উপজেলা এর ধুপইল গ্রাম। রাজা দয়রামের নাম অনুযায়ী এই স্থানটির নাম দয়রামপুর। ছুটে চলেছি দয়রামপুর থেকে বাগাতিপাড়া উপজেলা, অর্থাৎ মালঞ্চি বাজারের উদ্দেশ্যে। এটি হচ্ছে মালঞ্চি রেলওয়ে স্টেশন, যেটি কিনা বাগাতিপাড়া উপজেলার প্রধান রেলওয়ে স্টেশন। বর্তমানে এই স্টেশনটি একটি পরিত্যক্ত স্টেশন, অর্থাৎ শুধুমাত্র লোকাল ট্রেন দু একটা দাঁড়ায়, এছাড়া কোনো ট্রেন দাঁড়ায় না এই স্টেশনে। একসময় এই মালঞ্চি স্টেশনে অনেক আসা হতো। সে উদ্দেশ্যেই মূলত আবারও স্মৃতিচারণ করতে এই স্টেশনে আসা। ছিমছাম পরিবেশ এবং চারিদিকে সবুজ, এই পরিবেশটি নিয়ে এই মালঞ্চি রেলওয়ে স্টেশন। পাশে তো একটি পরিত্যক্ত মালঞ্চি নীলকুঠি বলা হয়।
তো এই হচ্ছে বর্তমানে স্টেশনের অবস্থা। বর্তমানে বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই স্টেশনটি। বিকালের সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা এই স্টেশন ইয়ার্ডটি। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই রেলওয়ে স্টেশনটি পার্বতীপুর আব্দুলপুর সেকশনে অবস্থিত। বড়াল নদীর ওপর অবস্থিত এই ব্রিজটি মালঞ্জি ব্রিজ নামে পরিচিত। পাশের এটি রেল ব্রিজ। একসময় এই ব্রিজের নিচে তথা এই নদীর পাড়ে সার্ভেয়িং করা চলতো।
বাগাতিপাড়া উপজেলার এই বিহারকোল নামের স্থানে এই বেইলি বৃষ্টি অবস্থিত, যেটি কিনা বড়াল নদীর উপরেই। আর এই বড়াল নদীর ধারেই অবস্থিত এই বাগাতিপাড়া মালঞ্চি নীলকুঠি। এই নীলকুঠিটি বর্তমানে একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভেতরে শুধুই বাদুর এর শব্দ শোনা যায়। তবে একসময় বেশ চাকচিক্যময় ছিল এই ফার্স্ট নীলকুঠিটি। যখন এসেছিলাম জঙ্গল ছিল, এখন দেখছি লোকজন থাকছে মনে হয়। তো এটাই হচ্ছে এই বাগাতিপাড়া নীলকুঠি বলা হয়। তো হচ্ছে এই ব্রিটিশদের এখন ওই কিশোরের ইয়া হিসেবে ইউজ হয়। নাকি এমনি? কেমন লাগছে তোমার এখানে এসে? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর আর খুবই আগের সত্যতা। ওখানে জানো ওই জানলা ছিল, এখন কিন্তু জানলাও শুরু হয়ে গেছে এরকম অবস্থা। মানে বাংলাদেশের মানুষ ফ্যাক্ট। ওকে। কি শব্দ এটা? বাদুর বাদুর বাদুর। বাংলাদেশের একটা কিছু একটা তোমাদের একটা মাটির ইয়া করে বানানো। হ্যাঁ, মাটি করে বানানো। এই নদী ধরে নিয়ে যাবে। সুন্দর করে করছে দেখেন, জাস্ট নীল রাখার এই জন্য। এখানে আছে, এখানে আছে। এইবার দেখো। উফ, ভাই এটা নীল রাখার জন্য মনে হচ্ছে মনে হচ্ছে কোনো একটা ছোট রাজবাড়ি, মনে হচ্ছে যে নীল রাখে। হ্যাঁ। এইটা হলো মেন এন্ট্রি। নদী সড়ক ছিল, রাস্তাঘাট সব জঙ্গল ছিল। এই নীলকুঠিটি সম্পর্কে তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে এই নীলকুঠিটির এই যে সামনের অংশটি, যেটি নদীর ধারে অবস্থিত, এটি এর আগের বার দেখা হয়নি। এই জিনিসটি দেখতে পেয়ে সত্যি আশ্চর্যজনক, অর্থাৎ আশ্চর্য হলাম যে এত সুন্দর একটি নীলকুঠি অর্থাৎ কিন্তু এরকম বেহাল দশায় পড়ে আছে। এটাই সেই বিহারকোল বেইলি ব্রিজ, যেটি কিনা বড়াল নদীর ওপর অবস্থিত। এই নদীর ওপারেই একটি জমিদার বাড়ি দেখা যায়, অর্থাৎ এই যে এটা নাম হচ্ছে গিরিশধাম। গিরিশধাম এটি একটি জমিদার বাড়ি, যেটি কিনা গিরিশ এর তৈরি। সেই সমসাময়িক অর্থাৎ ব্রিটিশ আমলের সময়কার এই ভবনটি। ভবনটিতে এখনো স্থানীয় লোকজন থাকে। ভবনটি তেমন পরিত্যক্ত হয়নি। ভিতরে ঢুকে যাবে না? আমরা বীরপুর সাথে চলে যাবো না? এই বংশধর নাকি? বাগাতিপাড়া মডেল মসজিদ, যেটি কিনা এই বিহারকোলে অবস্থিত। এটা হচ্ছে বাগাতিপাড়া কলেজ। আর এটা হচ্ছে মালঞ্চি হাট, সাপ্তাহিক হাট। উপজেলা পরিষদ বাগাতিপাড়া। ব্রিজ তিনটির নাম যথাক্রমে তমালতলা বড়াল ব্রিজ, রামাগাড়ি বড়াল ব্রিজ এবং এর সর্বশেষ এটি চং ধুপইল বড়াল ব্রিজ।
যেটি কিনা চন্দ্রপোল গ্রামে অবস্থিত। আর এই ব্রিজটি মূলত আব্দুলপুর থেকে দয়ারামপুর যাওয়ার প্রধান ব্রিজ। এটা হচ্ছে চংধুকুইল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে অবস্থিত মারোয়ারিদের বাড়ি। অর্থাৎ মারোয়ারিরা এখানে ব্যবসা করত, সে উদ্দেশ্যেই তাদের তৈরি সেই সময়কার নির্মিত ভবন এগুলো। এটি হচ্ছে আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন, যেটি কিনা লালপুর উপজেলায় অবস্থিত। এই আব্দুলপুর স্টেশনের ইউনিয়নের নাম হচ্ছে চংধুকুইল ইউনিয়ন পরিষদ। এই বিল্ডিং আগে থেকে একটা মানে কেচি কেট ডেরেছে। বনটা বন্ধ না? হ্যাঁ, ওই জন্য চাকরি দেবে। এখন বনটা তাহলে বনটাতে গেলে পশ্চিমে ও থামার আচ্ছা সম্ভাবনা মানে না কমে যাবে কিন্তু না। আচ্ছা কিন্তু লাইন তো একটা হ্যাঁ, একটা লাইন হলে থামাবে না আবার না দুই তো পাশে ওটা ক্রসিং ক্ষেত্র করা বিশেষ, ক্ষেত্র বিশেষ। আচ্ছা আর ক্লিয়ার থাকলে পার করে দিবে হ্যাঁ, ক্লিয়ার থাকলে পার করতে হবে এরকম। এটা এটা যে সাপোর্ট দেয় বলে। Invincible.
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. এটা হচ্ছে আব্দুলপুর দিঘি। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. লালপুর উপজেলার এই বিখ্যাত গ্রিন ভ্যালি পার্ক বড়াইগ্রাম উপজেলা পরিষদ, যেটি কিনা বনপাড়ায় অবস্থিত। এটা হচ্ছে বনপাড়া চার্চ।